করবো হুজুর, আমার মন কাঁদে হুজুর, আগামীতে আমার জলসায় করা প্রয়োজন আছে আমার যুবক সমাজের জন্য। হুজুর আমি 1000 টাকা আমি ওয়াদা করে গেলাম আগামী জলসা বা এই জলসা বহন করার জন্য হুজুর আমি 500টা টাকা দিলে হুজুর একটা বাবা দিতে পারবেন? আছে কারো পকেটে বাবা 500টা টাকা ক্যাশ দেনেওয়ালা? যে আমার হাতে আনি দিবে, আমি দোয়া করব আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আসো বাবা আমার কাছে আসো। আহো মা গো মা, ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মরা গেলে কাঁদব নিশালাতে, মানামিটি অতি মধুর বলিও না রে ভাই। কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই, বাবাও নাই। আল্লাহ সাদাত আলীর মা নাই, বাবা নাই। 1000 টাকা দেয়, 500 টাকা নগদ দেয়। আল্লাহ নেরে মাওলা কবুল করে। আমার এক ভাই দেয় 50 টাকা, মাওলা নেরে কবুল করে। কি নাম বাবা? তোর নাম কি বা? হ্যাঁ, সমেশ আলী ভাই। আসুন বাবা, আমার শাহাদত আলী ভাই মা নেই, বাবা নেই। 1000 টাকা দিয়েছে, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আসুন আসুন, আরেকটা বাবা আসুন, 1000 টাকা দেনেওয়ালা। এই যে 10টা বাবা আসি, 10,000 হয়ে যাবে। যদি 20 জন আছে 20,000 হয়ে যাবে। আগামীতে যুব সমাজের জন্য অনুষ্ঠানটা করা সহজ হয়ে যাবে। আসুন, আজকে দিবেন না ভাই, নামটা লিখে দিয়ে যাই। হুজুর আজকে নাই হুজুর, আমি 1000 টাকা আমার মার নামে বাবার নামে সাদগা করে দিয়ে গেলাম। হুজুর জীবনে কত টাকা ব্যয় করি হুজুর, কত কষ্ট করি হুজুর, কত টাকা লুটতারাজ করি হুজুর, কত নিশাজাতীয় বস্তু খেয়ে লাখো লাখো টাকা নষ্ট করেছি। আজকে মাটার নামে কেন দেব না? যে মা আমার জন্য এত কষ্ট করে, সেই মার নামে আজকে 1000 টাকা কেন দিতে পারবো না? কি নাম বাবা? মা বাবা আছে? মা নাই, 1000 দিস, 500 পরে দিস, 1000 আব্দুর রহমান। আল্লাহ বাবা নাই, আব্দুর রহমান 500 টাকা নগদ দেয় মহল্লা আগামী সবার জন্যে। ওগো মহল্লা, ওগো আল্লাহ দেখিনে তাকায়া, শাহাদত আব্দুর রহমান 2000 টাকা দেয় জলসার না লাগিয়ে, নেরে মাওলা কবুল করিয়ে দান করি হেবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। কমিটির যুবক, কমিটির ভাই আছে এখানে, কমিটির ভাই এখানে আছেন। মা বোনদের প্যান্ডেলে এই চাদরটা পাঠিয়ে দিবেন, রুমেলটা আমারে। মা বোন করবেন এটা আফসার হুজুরের সফর করা রুমেল, মাথায় পাগড়ি। এই তোমার মার জন্য বাবার নামে মা বোনদেরটা বলবেন 100 250 যত আছেন এই চাদরের মধ্যে দিয়ে দিবেন। এটা আগামী সবার পঞ্জির জন্যে, আজকের সবার পঞ্জির জন্য মা বোনদের প্যান্ডেলে ঢেলে দিবেন। মা বোনেরা আমি দিলাম আমার মাথার চাদর, রুমেলটা দিলাম। মা বোনেরা আমার রুমেলটার মধ্যে বাবা বসো, দোয়া করে দেব। বাবা 10 মিনিট দোয়া হবে। ইনভার্টার জেনারেটর নাই? আচ্ছা আচ্ছা।
বাবা বসুন তো। ওরে কেমন করি ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হইতে পারে জোহরে জানাজা। ঠিক না ঠিক? ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা, এমন তো হইতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হইতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক আছে ঠিক? আব্বা বসুন, শোনারা কেউ যাবেন না। আজকে সে মা মরে গেছে, বাবা মরে গেছেন। আগামী অনুষ্ঠানের জন্যে আমি 1000 করে চাচ্ছিলাম, 2টা বাবা দিয়েছেন 2000 টাকা। আর একটা বাবা যদি দেন দোয়া করে দিন। শোনা কেউ কান্দিনি প্রসবকালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে, মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। হযরত আয়েশা বলছে, হাফসা কান্দো কেন বোন? হাফসা রে কান্দিস না হাফসা, তোমার আব্বা যাইছে যাবে, আমার আব্বা আবু বকর কত আগে চলে গেছে। হাফসা দুনিয়াটা থাকার জন্য না, হাফসা রে কান্দিস না। আয়েশার কাছে হাফসা বলে, বনি রে আমার আব্বা তোমার কাছে 7 জনের পাঠাইছে, ও বোন তুমিও নবীর স্ত্রী আমিও নবীর স্ত্রী, বোনরে আমাকে ফিরি দিও না, তোমার মুখে শুনি যাব, তারপরে আমার আব্বা মন খলিফা খুশি হবে। হযরত আয়েশা বলছে, হাফসা কি সাহায্য? ও বলি রে, আমার নবী যে জায়গায় শুয়ে আছে, আমার নবীর পরে আয়েশা তোমার আব্বা শুয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা কবরের খালি হয়ে আছে, তোমার আব্বার পরে জায়গাটা আমার আব্বা তোমার কাছে সাহায্য চায়। আয়েশা বলছে, হাফসা রে মনে কত আশা ছিল, আমার নবী শুয়ে আছে, নবীর পর আব্বা শুয়ে আছে, আমি মনে করলাম আমার আব্বার পরে আমি আয়েশা ঘুমাবো। আয়েশা হাফসা তো আমি ফিরি দিতে পারি না, তোমার আব্বার সাথে আমার নবীর এত মোহব্বত ছিল, তোমার আব্বার সাথে আমার আব্বার এত ভালোবাসা ছিল রে হাফসা। হাফসা যা যা, আমি আয়েশা তো ফিরি দিতে পারি না রে।